তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু মনে না করতেই, করে টোরে গাড়িটা রেখে হট করে দাদার ক্যাফেতে ঢুকলাম। দাদার ক্যাফেতে ঢুকে দেখি বাইরে অনেক নানা রকমের আইটেম ছিল খাবারের। তো দাদা তো দেখি আমাদের দিকে চোরের মতো তাকাচ্ছিল। তো আমরা কিছু দাদাকে পাত্তা না দিয়ে দাদার দোকানে ঢুকে কিছু না খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বাইরে। বেরিয়ে পড়ে দেখি এই দুই বন্ধু দাঁড়িয়ে আমার বললো কিছু খাওয়াতে। তো আমি ওদের কিছু না খাইয়ে আমি বললাম যে ব্যাগটা নিয়ে আসতে আগে আমার। তো ওই যে পিছনের নীল জামাটাকে দেখতেই পাচ্ছ, আমার ব্যাগটা আনতে গিয়ে কী সব হারিয়ে ফেলেছিলো। তো ব্যাগটা আমার হাতে দিল, দিয়ে আমি একটা ওদের 3টে লজেন্স মাত্র কিনে দিয়েছি, তাও কী সব দেখছে। হট করে দাদা দেখে আমাকে কী সব দেখাচ্ছে, দেখি আবার নিজেই রেখে দিল। আমি তো দেখে অবাক। দিয়ে তারপরে গাড়ির চাবি রেখে ব্যাগটা রেখে দাদার দোকান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে টেরিয়ে আমরা গেলাম ডেন মিত্রর সামনে। আমার একটা ফটো এডিট করার ব্যাপার ছিল, তো আমি ফটোটা দেবো বলে আমি ডেন মিত্রর মধ্যে ঢুকলাম। ডেন মিত্রর মধ্যে তো আমি একা দরজা ঠেলতে পারছিলাম, তাই আমার ওই যে নীল বন্ধুটাই হেল্প করলো। হেল্প করে আমি একটু উঁকি মারছিলাম। উঁকি মারার পর সব কিছু ঠিকঠাক করে আমার নামটা সেট করে ছবি সিলেক্ট করে তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছে। দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পারবে, কম্পিউটারের মধ্যে। দিয়ে সব কিছু ঠিকঠাক করে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ডেন মিত্র থেকে বেরিয়ে আমার তো খুব গরম লাগছে, চুল টুল সেট করে। তো এতটাই গরম যে চুল সেট করা আর হলো না, তাই গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে বন্ধুকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি গেলাম একটা ফুচকার দোকানে। ফুচকার কাকু আমাকে 10 টাকার ফুচকা দিল। আমি তার মধ্যে একটা ফুচকা খেয়ে গাড়ি নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।